সমস্ত মানুষের জীবনে আশা আকাঙ্ক্ষায় ভরা থাকে, কিন্তু জন্মের থেকেই সেই সব যদি শেষ হয়ে যায়, তখন অসহায় মানুষ কি করবে? এমনই একটা ঘটনা এখন আপনাদের সামনে তুলে ধরব। গাইঘাটা থানার অন্তর্গত মহিষারহাটি। অদম্য লড়াই, দুর্বল শরীরেও যেন ইস্পাতের সাহস। এবার মাধ্যমিক পরীক্ষায় বসবে সেই কাচের মেয়ে নিশা। জন্মের সময় চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন এই শিশু খুব বেশি দিন বাঁচবে না। রোগ এমনই যার চিকিৎসা ব্যয়বহুল এবং সম্ভাবনাও সীমিত। শিশুটির শরীরের হাড় এতটাই ভঙ্গুর যে সামান্য আঘাতেই তা চোরমার হয়ে যেতে পারে। সেই থেকেই পরিবারের কাছে তুলোর মধ্যে রাখা ফুল ছিল আশা। আজ সেই শিশুই যেন হয়ে উঠেছে এক বিস্ময়। ভেঙে না পড়ে নিজেকে তৈরি করেছে এক সংগ্রামী জীবনযাত্রার জন্য। 15 বছর সেই ছাত্রী নিশা চক্রবর্তী এবার বসতে চলেছে মাধ্যমিক পরীক্ষায়। উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের পাঁচপোতা ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী সে। একটি বিরল জেনেটিক রোগ অস্টিওজেনেসিস ইনপারফেক্টাতে আক্রান্ত। এই রোগে শরীরের হাড়গুলি অত্যন্ত ভঙ্গুর হয়ে পড়ে। সামান্য চাপ বা নাড়াচড়াতেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। সেই কারণে ছোটবেলা থেকেই মায়ের কোলে চড়ে স্কুলে যাওয়া, সাবধানে চলাফেরা, এইভাবেই চলে নিশার জীবনযাত্রা। নিশার বাবা পেশায় একজন ফুচকা বিক্রেতা। অভাবের সংসার, কিন্তু মেয়ের স্বপ্নকে কোনোদিনও থমকে যেতে দেননি তিনি। মেয়ের লেখাপড়া ও চিকিৎসা চালিয়ে যেতে দিনরাত পরিশ্রম করছেন নিশার বাবা মা। নিশার লক্ষ্য একদিন চিকিৎসক হওয়া। বড় হয়ে তার মতো অসুস্থদের পাশে দাঁড়াতে চায় সে। নিশার স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সব রকমভাবে তার পাশে থেকে সাহায্য করেন। বিরল রোগে আক্রান্ত ওই ছাত্রীর মানসিক জেদ ও অদম্য ইচ্ছাশক্তি যেন তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সমস্যা অনেক। রোগের জন্য প্রয়োজন নিয়মিত চিকিৎসা, বিশেষ যত্ন সহ চলাফেরা, সবকিছুতেই সাবধানতা। কিন্তু ফুচকা বিক্রেতা বাবার সামান্য আয়ে তা সম্ভব হচ্ছে না। নিশার পরিবার তাই এক প্রকার সমাজের সহানুভূতি এবং সরকারি সাহায্যের দিকে তাকিয়ে। বিরল রোগে আক্রান্ত ছাত্রী নিশা চক্রবর্তী তাই এখন জীবনযুদ্ধে লড়াই চালিয়েই স্বপ্ন দেখছে এগিয়ে যাওয়ার। তবে স্বপ্ন সফল হবে কিনা তা অবশ্য সময় বলবে। দীপেন গুহর রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কখন থেকে জানতে পারবেন? কবে থেকে জানতে জন্ম পারবেন? থেকে। ডাক্তার এসে বলেছে? হ্যাঁ। মানে ওখানে থাকার অবস্থায় বলেছে কি বাড়িতে আসার পরে বলেছে? মানে ও আমার হয়েছে তার 7 দিন পরে আমার কাছে দিয়েছে। তাও বলিনি যেতে, মানে ওরে কাচের ঘরে রেখে দিয়েছিল। মানে আমার অবস্থাও মানে তেমন একটা ছিল না খারাপ। তারপরে কাচের ঘরে আমি এমনি একা একাই গেছি, গিয়ে দেখি বাচ্চা ওই রকম, মানে পা দুটো পুরো ব্যান্ড মতন, এরকম ভাঁজ মতন, বাবু মতন ছিল। আর ঠিক এইটুকুন, মানে ছোট। তারপরে ডাক্তারের কাছে গিয়ে ওরা তারপরে আবার আমার কাছে দিয়ে গেল। মানে আমার অবস্থা খারাপ দেখে মানে আমার কাছে সঙ্গে সঙ্গে দেয়নি। তারপরে মানে ওই যে জন্ম টিকা ইঞ্জেকশন দেয়, সেটাও দেয়নি, বলছে দেওয়া যাবে না ইঞ্জেকশন। ডাক্তার কি জানিয়েছে? ডাক্তার জানিয়েছে যে এ বাঁচবে না, আর ইঞ্জেকশন দেওয়া যাবে না, টেনে উঠবে না, এরকম বলেছে। ডক্টর কি জন্ম থেকে বলছে বাঁচবে না? হ্যাঁ। এইভাবে আপনার 15 বছর কাটিয়ে গেছে। হ্যাঁ। তুমি তোমার এই রোগের কথা জানো? না। বাবা মা বলেনি? না। তোমার বয়স কত এখন? 15। মানে কবে থেকে তোমার এই সমস্যা সেটা জানো? হ্যাঁ। কবে? আনুমানিক বয়স কত বছর? আমার 15 বছর। মানে রোগের কথা কবে থেকে জানো? আমি ঠিক জানি না, মা বাবা জানে। তুমি পড়াশোনা কোন ক্লাসে পড়াশোনা করো? 10-এ। কোন স্কুল? পাঁচফোঁটা ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়। পড়াশোনা করতে খুব ভালো লাগে? হ্যাঁ। টিউশনে যাও? হ্যাঁ। স্কুলে কে নিয়ে যায়? মা মা কোলে কোলে নিয়ে যায়। ভাই কোলে করে নিয়ে আসে? হ্যাঁ। এখন কি ক্লাস 10-এ পড়ো? হ্যাঁ। বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। লাগভগ ডেলি কত ইনকাম হয়ে যায় ফুচকা বিক্রি করে? তেমন একটা হয় না, বেচে নেই, 200 250 300 এরকম হলো কোনো রকম।
বেঁচে কিনা ভালো না, তারপরে দুর্যোগের কারণে হয়তো কোনোভাবে যেতে পারি না, লাইনে সমস্যা দেখা যায়। এই আর্থিক টানেতে তারপর মেয়েকে এভাবে রাখছেন, সবার কাছে কি বার্তা দেবেন? যাতে বাচ্চাকে আমি এগোতে পারি, সহযোগিতা করে বাচ্চাকে পড়াতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমার মনে হয়। তার নাম দেবকুমার চক্রবর্তী।